আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ। আজ শনিবার 5 জিলকাদা 1443 হিজরি মোতাবেক 4 জুন 2022। আমাদের সামনে 10টি বা তারও বেশি প্রশ্ন আছে। ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন দেশ থেকে প্রশ্নগুলি পাঠিয়েছেন ভাইয়েরা অথবা বোনেরা। কেউ নিজের দেশের কথা উল্লেখ করেছেন বিশেষভাবে, আর অনেকে উল্লেখ করেননি, কিন্তু বিভিন্ন দেশ থেকে প্রশ্নগুলি এসে আছে। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার স্বামী হোমিওপ্যাথি ওষুধের ব্যবসা করে, তার উপার্জন করা টাকা রুজি খেলে কি আমার গুনাহ হবে? কেন গুনাহ হবে? এই জন্য বলতে চেয়েছে যে তাতে তো অ্যালকোহল মিশ্রিত থাকে, আর অ্যালকোহল যেহেতু হারাম, সেই জন্য আমার স্বামীর হয়তো রুজি হারাম। না, হোমিওপ্যাথি ওষুধ হারাম নয়, এবং তার ব্যবসা বাণিজ্য করা, মেডিসিন বিক্রি করা অথবা চিকিৎসা করা হারাম নয়। জি, এ সম্পর্কে বলা হয়েছে এর আগে বিভিন্ন উত্তরে। অন্যভাবে প্রশ্নগুলি ছিল অ্যালকোহল সম্পর্কে, অ্যালকোহল মিশ্রিত, ধরেন আপনার কি বলছে স্প্রে অথবা হোমিও ওষুধ সম্পর্কে উত্তরগুলি বলেছি যে অ্যালকোহল সামান্যতা তো থাকে, আর তারপরে স্প্রে চাপের সাথে অথবা ওই ওষুধে সামান্য কিছু থাকে। সেখানে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে শাইউন ইয়াসীরুন ইউফা আনহু, সামান্য কিছু যেগুলি থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে ছাড় রয়েছে, মাফ রয়েছে, সামান্য কিছু। এর দলিল আছে, আজকে দলিলটা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে এক বেদুইন এসেছিল, বুখারীতে হাদিস আছে। আসার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে মসজিদের ভিতরে করেছিল না করেনি? তখন সাহাবীরা তো একেবারে শুরু করে এমন গরম হয়েছেন যে মেরেই দেয় মনে হচ্ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে তো পারছেন, কিন্তু খুব বকাবকি ধমকালেন সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুজরিমু, এবং ধমক দিও, না হলেও পালাতে শুরু করবে, আর পালালে গোটা মসজিদে পালে গোটা মসজিদ খারাপ করবে। যে জায়গায় পেশাব করেছে একটা জায়গাতে পেশাবটা আছে, ঠিক না? আর তার পেশাবটা বন্ধ হয়ে যাবে, তাতেও তার শারীরিক ক্ষতি হবে, তাই না? তো দুটো ক্ষতি, এক তো মসজিদ বেশি নাপাক করে দিলে ওকে বকাবকি করার জন্য আর ধমক দেওয়ার জন্য, আর আরেকটা হচ্ছে যে তার শরীর স্বাস্থ্যের ক্ষতি করে দিলেন। না, এ কথা বললেন যে আর যা করলে বলে আর পেশাব করিও না, না, ফালাম্মা কাজা বা হলো পুরা পেশাব করতে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ পেশাব থামিয়ে দেওয়াটা ঠিক হবে না, তার জন্য ক্ষতি করবে। পুরা পেশাব করে দেওয়ার পরে ওকে বললেন যে এই পেশাব করলে যাও সাফ করো, পানি নিয়ে আসো। ওকে বললেন না, সাহাবায়ে কেরামদেরকে বললেন যে যাও এক বালতি পানি নিয়ে আসো। সামান্য পেশাব, ধরেন 100 মিলি 150 মিলি পেশাব, বেশি হবে, হইল পেশাব সামান্য। আর বালতি 2-4 লিটারের বালতি পানি, এমন না যে অনেক পানি, তখনকার যুগে ছিল অল্প পানির যুগ, সেই সময় 5 লিটারের বেশি তো হবেই না। সে বালতি নিয়ে সে ঢেলে দিতে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে পেশার ব্যাপারে কী করে দেওয়া হলো? ঢেলে দেওয়া হলো, আছে না হাদিসে? আচ্ছা, ওই মাটিটা খুঁড়ে খনন করে কি সেখান থেকে উঠিয়ে ফেলা হয়েছিল? ওখানেই থাকলো পেশাব, ওখানেই থাকলো মাটিটা, ওখানে থাকলো, শুধু তার উপর কি হয়ে গেল? ফাউহরিকা আলাইহি, বালতিটা বহিয়ে দেওয়া হলো তার উপর। এখন প্রশ্ন হচ্ছে, সেখানে পেশাব মিশা নেই পানিতে? পেশাব মিশা আছে না নেই? পেশাব তো মিশা আছে, কিন্তু ওখান থেকে মাটিও খুঁড়ে উঠানো হলো না, আর পানিটাও সেখান থেকে পরিষ্কার করা হলো না। তাহলে কি করে সেই জায়গাটি পাক হয়ে গেল? কি করে পাক হলো? এর উত্তর আছে আপনাদের কাছে? এর উত্তর হচ্ছে, এটা কি ফিকহের ভাষায় বলা হয়েছে, এই হাদিসটা ইস্তেমবাদ আত-তাতহির বিল মুকাসারা, বেশি পাক দিয়ে অল্প নাপাককে পবিত্র করা। বেশি পবিত্র দিয়ে, বেশি পরিমাণ পাক পবিত্র দিয়ে অল্পকে কি করা? অল্প নাপাককে পবিত্র করা। জি, নাপাকি পেশাব ছিল 100 গ্রাম 150 গ্রাম, ঠিক আছে, আর পানি হলো 2-4-5 লিটার, তাতে কি হয়ে গেল? পাক হয়ে গেল, পাক হয়ে গেল। এইরকমই ধরেন এই জায়গায় রক্ত লেগে গেছে, নাপাক কিছু লেগে গেছে, এখানে আমি এইভাবে ধুলাম, গোটা কাপড় ধোয়া কোনো জরুরি না, এই জায়গাটা ধুলাম, তারপরও সামান্য কিছু থেকে যাবে না? সামান্য কিছু থাকবে না? অবশ্যই সামান্য কিছু থাকবে, কিন্তু যতটা না পাকে তার চেয়ে বেশি পানি দিয়ে যেহেতু ধুইলাম, সেজন্য জায়গাটা কি হয়ে গেল? পাক হয়ে গেল। ঠিক ওই রকমই অ্যালকোহল যুক্ত যেসব 5% হয়তো অ্যালকোহল আছে, কিন্তু 95% বা 10% আছে, 90% হচ্ছে আপনার পাক। সুতরাং
তাতে কোনো অসুবিধা নেই। জি, সুতরাং রুজি হালাল, এত অসহায় থাকবেন না। তারপর স্বামীকে বারণ করার পরেও যদি না শোনে, তাহলে স্ত্রী হিসাবে আমার করণীয় কি? প্রথম কথা, এটা হারামই নয়। 2 নম্বর, যদি অন্য হারাম খায়, স্বামী সুদ খাচ্ছে, স্বামী ঘুষ খাচ্ছে, ঘুষ খাওয়া অফিসার, সুদি ব্যাংকে চাকরি করছে, সুদি কারবার করছে, হারাম ব্যবসা করছে, বিড়ি সিগারেটের ব্যবসা করছে, হারাম। স্বামী যদি হারাম খায়, তার উত্তরটা শুনেন। তাহলে স্ত্রীর দায়িত্ব হচ্ছে শুধু নসিহা করা, বুঝাবে, উপদেশ দেবে। তার সাথে ঝগড়া লাগিয়ে দেবে যখন তখন, আর মারামারি শুরু করে দেবে, বাড়িতে কলহ বিবাদ, তুমি হারাম খাচ্ছ, তোমাকে আমি খেতে দেবো না, তোমাকে বাড়িতে শুইতে দেবো না, তো আমি থাকবো না। না না, এই অশান্তি করবেন না, এলো বাড়াবাড়ি। এক্ষেত্রে কি স্ত্রীর খোলা তালাক নেওয়ার অনুমতি আছে যদি হারাম হয়? তাহলে যদি হারামও খায়, এটা তো হারাম নাই, যদি হারামও খায় স্বামী, তারপরেও খোলা তালাক নেবেন, বিবাহ বন্ধনটা এত সহজ নয়। তালাক নেওয়া জায়েজ একটা জিনিস আলাদা, আর তালাক নেওয়া ফরজ আলাদা। তালাক নেওয়া এখানে ফরজ নয়। কোনো স্বামী অথবা স্ত্রী যদি কাবিরা গুনাহ করে, তো তালাক নেওয়া আর তালাক দেওয়া ফরজ নয়। এটা মাসলা শুনেন, কেউ কিন্তু গুনাহমুক্ত নেই, আছে নাকি? অধিকাংশ লোকেরই কাবিরা গুনাহ আছে। আরে কাবিরা গুনাহ যদি আপনার সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেঈমানি করা না থাকে, আর মদ খাওয়া না থাকে, তো আপনার গীবত করা আছে, মিথ্যা কথা বলা আছে, কিছু ডিউটিতে আপনার চোরামি করা সব আছে, কিছু বেতন আসছে, এরকম অবৈধ আসছে না, কিছু তো আছে। তো কেউ কিন্তু কাবিরা গুনাহ মুক্ত না, ইল্লা মাশাআল্লাহ। আজকালকার জামানায় আমি বলছি, আপনি বুঝেন আর না বুঝেন না, হয়তো মোটা হুঁশ, সেজন্য আপনার গুনাহ সম্পর্কে আপনি বুঝেন না। হুঁশটা যদি ইসলামী হুঁশটা সূক্ষ্ম থাকতো, এলেম ভালো থাকতো, ঠিকই বুঝতে পারছেন আমার এই ভুলটা কাবিরা গুনাহ হয়ে গেল, এটা বুঝছেন না। তো তালাক নেওয়া আর দেওয়াটা এত সহজ নয়। তালাক নেওয়া আর দেওয়া কখন ফরজ? যখন দেখছেন যে আমার ঈমান ইসলাম ঝুঁকিপূর্ণ, অথবা আমার জান, আমার জীবন ঝুঁকিপূর্ণ। দুটো কথা ভালো করে মনে রাখি। যে কোনো স্ত্রী যখন দেখবে যে এই স্বামীর কাছে থাকলে আমার জীবনটা ঝুঁকিপূর্ণ, কখন মেরে দিতে পারে, তালাক নিয়ে নেবে। রোজ থাকিও না, তুমি জান বাঁচাও। তুমি স্বামীকে যদি ভয় লাগে যে কি জানি আমাকে মেরে দিতে পারে, তালাক দিয়ে দাও, ফরজ, জান বাঁচাও। আর ঈমান বাঁচা তার আগে। যদি দেখা যায় যে এই বড় শিরক করছি, মাজারি আকীদা রাখে, এ নাস্তিক, বেনামাজি, একত্র নামাজ পড়ে না, তাহলে ঈমান বাঁচানো ফরজ, তাহলে তার কাছে থাকবে না বা তাকে রাখবে না। হয় নামাজ পড়বে, হয় শিরক ছাড়বে, হয় নাস্তিকতা থেকে ফিরে আসবে, আর না হলে তার কাছে থাকা যাবে না। ঈমান রক্ষা করা ফরজ, আর কি করা? জান রক্ষা করা ফরজ। এই দুটো ক্ষেত্রে তালাক দেওয়া উচিত। বোঝা গেছে না? এরকম সতীত্ব স্পষ্ট যদি প্রমাণ থাকে আপনার কাছে যে ব্যভিচারে লিপ্ত, তাহলে সে স্ত্রীও থাকবে না, আর সেই স্বামীর কাছ থেকেও তালাক আপনি নিয়ে নিতে পারেন। যদিও নেওয়া অজেব, ফরজ বলবো না। যদি আপনি বরদাস্ত করে থাকতে পারেন আর তার তওবার আশা করেন, তাহলে বরদাস্ত করবেন, আর না হলে তালাক নিয়ে নেবেন। তালাক নেওয়া কখনো কখনো জায়েজ, কিন্তু ওয়াজিব নয়। বিস্তারিত আর যাচ্ছেন না। 2 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, যে বাচ্চাদের কি জামাতের প্রথম কাতারে রাখা যাবে? যদি রাখা যায় তবে কাতারের মাঝখানে রাখা যাবে কিনা, যাতে দুষ্টমি কম করে? জাযাকাল্লাহ খাইরান। বাচ্চাদেরকে প্রথম কাতারে রাখা যাবে, কেন কোনো দলিল এমন নেই যে বাচ্চাদেরকে পিছনে তেড়ে দেওয়া, যেমন হানাফি মসজিদগুলোতে করা হয়। একবারে পিছনের কাতারে বাচ্চাদেরকে সবগুলি, আর সেখানে হইচই করছে, তারা না ভালো করে সালাত শিখলো, নামাজ শিখলো, আর না তারা শান্তিতে অন্যদেরকে নামাজ পড়তে দিল। এই দৃশ্য দেখা যায় ওদের মসজিদে। না, বাচ্চাদেরকে বাচ্চার অভিভাবকরা পাশে নিয়ে নামাজ পড়বে, প্রথম কাতারে হোক অথবা দ্বিতীয় কাতারে হোক, যেখানেই জায়গা পাবে সেখানেই পড়বে। আর তারপরে যদি রাখা যায় তবে কাতারের মাঝখানে রাখা যাবে। কাতারের মাঝখানেও রাখা যাবে যদি জায়গা খালি থাকে, অন্যরা আসেনি আর বাচ্চাটা আগে এসেছে, এমনি পিছনে দাঁড়িয়ে থাকবে, আর পরে যারা আসবে তারা সামনে যাবে আর মাঝখানে যাবে না, আগে এসছে আগে দাঁড়াবে, সমস্যা নেই মাঝখানে, যাতে দুষ্টমি কম করে। পাশে রাখবেন, পাশে রাখলে দুষ্টমি কম করবে, এই নয় যে মাঝখানে রাখলে দুষ্টমি কম করবে। অভিভাবকরা বাচ্চাদেরকে, তবে একটা কথা শুনে রাখবেন যে বাচ্চা মানেই নয়, যেমন আজকালকার কিছু লোকেরা সারা বছর তো নামাজ পড়ে না, ওই রমজানটায় নামাজ পড়ে, আর ফজরে দেখা যায়, তারাবিতে দেখা যায় 4 বছরের বাচ্চা নিয়ে, 3 বছরের বাচ্চা নিয়ে, 5 বছরের বাচ্চা নিয়ে মসজিদে হাজির। না, 7 বছরের নিচে বাচ্চাদেরকে নিয়ে যাবে না। 7 বছরের নবী মসজিদে নামাজ পড়াইতে বলেছে, মৌরুয়াউলা বিশ্বর ইজাবালাহু
সাবাসানিন। তবে ওলামারা বলেছেন যে 7 বছর নয় বলেছেন, কিন্তু 6 বছর 5 বছর বাচ্চাকে ভালো করে আপনি সলাতের শিক্ষা দিয়ে দিয়েছেন, মসজিদের আদব কায়দা শিখিয়ে দিয়েছেন, মোমাইয়াজ বুঝে হিতাহিত ভালো জ্ঞান আছে যে নামাজ কী জিনিস, মসজিদ কী জিনিস, মসজিদের আদব এহতারাম, তাহলে 6 বছরও দিতে পারে। কিন্তু 4 বছর 5 বছর বাচ্চা অনেক সময় হারাম কাজ করছে, মসজিদে এই মাথা থেকে ওই মাথা দিল দৌড় মসজিদ মুসল্লিদের সামনে, নাজায়েজ কাজ এগুলো, ডিস্টার্ব করছে, পাশে এসে কাতারে কাতার লাগতে দেয় না। আবার বাচ্চা একবার এদিকে যাচ্ছে, ঘর ওইদিকে যাচ্ছে, আগে যাচ্ছে, পরে যাচ্ছে। 7 বছর পরে বাচ্চাদের নিয়ে যান বা বাচ্চারা যাক মসজিদে, আর তারপরে সামনে দাঁড়াক, সামনে জায়গা পেয়ে সেখানে দাঁড়াক। তবে একটা হাদিস রয়েছে সহিহ মুসলিমে 655 নম্বর হাদিস, যদি যোগ্য ব্যক্তিরা থাকে, আলেম ওলামা যারা নামাজের মাসাইল বেশি বুঝে, তারা ইমামের কাছাকাছি দাঁড়াবে। লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলাম ওয়ান নুহা। আমি ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছাকাছি যেন যারা জ্ঞানী গুণী ব্যক্তি তারা থাকে। জ্ঞানী গুণী আলেম ওলামারা ওইদিকে দূরে দূরে, আর জাহেল মূর্খ, শুধু বাচ্চা নয়, জাহেল মূর্খ, কোথায় সহজিদা, কোথায় যে লোকমা দিতে হবে কিছু বুঝে না, একটা আয়াত ভুলে গেছে, ইমামকে একটা আয়াত একটু তালকিন করতে পারবেন, সংশোধন করে দিতে পারবেন, তার আগে ইমামের পিছনে দাঁড়াচ্ছে। এটা ঠিক নাই। ইমামের পিছনে দাঁড়াবে যোগ্য ব্যক্তিরা, যাদের কোরআন হেফজ আছে অথবা মাসাইল জানে। হঠাৎ করে ইমাম অসুস্থ হয়ে গেল, ইমামের ওযু নষ্ট হয়ে চলে গেল, তাহলে কি পিছনের কাতার থেকে এসে যোগ্য ব্যক্তি নামাজ পড়াবে? তাহলে ইমামের কাছে যোগ্য ব্যক্তিরা থাকতে হবে। এইটা ঠিক আছে আপন জায়গায়। জি, 3 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো, জুমার দিন মাগরিবের ফরজ নামাজের পরে ইয়া মইজ্জো 41 বার পড়া যাবে কি? স্পষ্ট বেদাত, এবং এই নতুন বেদাতে প্রথম শিখলাম। আমিও জানতাম না যে জুমার দিন মাগরিবের পরে 41 বার বেদাতিরা ইয়া মইজ্জো পড়ে। আপনারা শুনেছেন? বেদাতি সমাজে আপনারা বসবাস করেন অনেকে, সেজন্য শুনতে পারেন, কিন্তু সাধারণ জনগণরা এগুলো জানে না। এগুলো কারা জানবে? যারা বেদাতিদের ধার্মিক তারা জানবে, যারা তবলিগি চিল্লা লাগিয়ে এসছে তারা জানবে, কারণ ওদের মধ্যে এগুলো বেদাত আছে। কথা বোঝা গেছে? যারা ওই মাদ্রাসার সাথে জড়িত বেদাতি হুজুর আর হুজুরদের শিষ্য ভক্ত, তারা জানবে। বেদাতি মাদ্রাসার সাথে জড়িত তারা জানবে। তো এক নতুন বেদাত 59 বছর বয়সে আপনাদের এই প্রশ্ন থেকে জানতে পারলাম যে জুমার দিনে, হ্যাঁ জানা আছে, আপনি তো বেদাতি মাদ্রাসার সাথে খুব টাচ আছে, মাশাআল্লাহ, ইয়া মইজ্জা পড়া এই জানা আছে। বলতে তো হবে যে হ্যাঁ জানি, কমপক্ষে যে আমাদের ছাত্ররা মাশাআল্লাহ বেশ কিছু বেদাত সম্পর্কে নলেজ রাখে। আল্লাহ হেদায়েত দান করেন। ইয়া মইজ, আল্লাহর একটি নাম হচ্ছে মইজ, মানে হে সম্মান দাতা। ঠিক আছে, কিন্তু 41 বার বলবেন ইয়া মইজ, তাহলে আপনি ইজ্জত পাবেন অথবা এই লাভ হবে, এই ক্ষতি থেকে বাঁচবেন। এইগুলো আকিদা, ভ্রান্ত আকিদা, আর এই আমলও ভ্রান্ত আমল, বেদাত, জাহান্নামে যাওয়ার কাজ। আল্লাহ হেফাজত করেন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ইসলামী ব্যাংকে আমার একটা মোদারাবা সেভিং অ্যাকাউন্ট আছে। আমার পাঠানো টাকা আমি প্রবাসে থাকার কারণে 1 বা 2 বছর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয় না। যখন ছুটিতে যাই তখন টাকাটা তুলি, তাই আমার টাকা জমা থাকার কারণে বছরের শেষে কিছু টাকা ব্যাংক থেকে মুনাফা জমা হয়। সেই টাকা কি আমার জন্য হালাল হবে? জাযাকুমুল্লাহ খাইর। ব্যাংক ইসলামিক বলেছেন, যদি ইসলামিক ব্যাংক হয়তো জায়েজ, ইসলামী ব্যাংক, আরাফা ব্যাংক, যেগুলো ইসলামিক সিস্টেমে চলছে, সেখানে মোদারা মানে পুঁজি দিয়ে ব্যবসা করা। পুঁজি আমার, টাকা আছে আমার কাছে, আর একজন পয়সা নেই ওর কাছে, কিন্তু খাটতে পারবে, কাজ করতে পারবে। ওকে দিলাম, ভাই 1 লাখ টাকা নাও, আর তোমার যে ব্যবসা করছো, তুমি এই দোকান করছো, এতে লাগাও, আর আমার পুঁজি হিসাবে তুমি আমাকে লভ্য অংশ থেকে তোমার 1 লাখ লাগিয়েছো, আমার 1 লাখ, তাহলে 50-50। অথবা তুমি কিছুই লাগাওনি, তুমি মেহনত, তোমার মেহনত, আমার টাকা 50-50, যার ওপর ইত্তেফাক হবে লভ্য অংশ থেকে লাভ দেওয়া। এটাই করে ইসলামী ব্যাংক সাধারণত। সুতরাং জায়েজ, যদিও ইসলামী ব্যাংকের বেশ কিছু জিনিসে আপত্তি আছে, কিন্তু এইরকম সিস্টেমটা জায়েজ। সুতরাং সেটা নিজে খেতে পারবেন, সন্দেহ লাগলে দান করে দেন। 5 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ফেসবুকে ছোট বাচ্চাদের ছবি আপলোড দেওয়া ঠিক কিনা? মানে এতে বদনজর লাগার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, বদনজর লাগার সম্ভাবনা তো অবশ্যই আছে, তবে হারাম নয়। বাচ্চাদেরকে বাইরে নিয়ে গেলে কারো নজর পড়লো আর দেখে খুব সুন্দর লাগলো, অথবা বাচ্চাদের নাই নিয়ে গেলেন, আপনি গেলেন, আর কাউকে ওরে লোকটা কত স্মার্ট রে, হ্যাঁ লোকটা তো ভালোই স্মার্ট, দেখতে তো মাশাআল্লাহ। কেমন মাশাআল্লাহ বলতে তো বদনজর সাধারণত লাগতো না, কিন্তু মাশাআল্লাহ কোথায় বলবে?
হ্যাঁ, আরে কি কাউকে খেতে দেখেছে, দেখছে খাওয়া দাওয়া ভালোই করছে, এত খেতে পারে লোকটা, এত খেতে পারে। আমাদের এক পরিচিত এক ফ্যামিলি, ওর বাড়িতে এক মহিলা এসছে, এই গত সপ্তাহের ঘটনা। আসার পরে বলছে ওর 2 বোন আছে ওইখানে, এইখানে সৌদি আরবে থাকে, খুব শিক্ষিত ফ্যামিলি মাশাআল্লাহ, ইউনিভার্সিটির লেকচারার। এসে বলছে যে, এক বোনকে বলছে যে আপনার বোনটা কি রোবট নাকি, এত কাজ করতে পারে সংসারে, এত কাজ করতে পারে। হ্যাঁ, আর তারপরে আরেকটা কি দেখেছে, বলছে ও আপনার বোন এত পারে। এই যে দুটো কথা বলেছে, বলছে যে ও মহিলার বাসা থেকে যায়নি তার আগে আমার পেটের ব্যথা শুরু হয়ে গেল, আর তারপরে হাসপাতালে অ্যাডমিট হইতে হয়েছে। গত সপ্তাহের ঘটনা বলছে, অ্যাডমিট হইতে হয়েছে, 1 সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছে, ডাক্তারের কোনো রোগ খুঁজে পায়নি। কি হয়েছে? বদনজর লেগেছে, বদনজর। এই জন্য কাউকে কতই সুন্দর লাগুক আর কোনো ভালো, যতই ভালো গুণ থাকুক, হয় মাশা আল্লাহ বল, আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ, আল্লাহ খুব দিয়েছেন, আর না হলে চুপ থাকেন, না হলে চুপ থাকেন। কাউকে দেখে বেশি সুন্দর লাগলে তারপর তার দিকে বেশি করে তাকাবেন না, ফেল করে তাকাবেন না, নজরটা নিচু করবেন। কারণ অনেক সময় অনিচ্ছাকৃত বদনজর লাগে, আর অনেক সময় ইচ্ছে করে হিংসা, আরে ও এত সুন্দর, আমি এত সুন্দর হইতে পারিনি, ও তো এত টাকাওয়ালা, আমি টাকাওয়ালা হইতে পারলাম না, এরা এত সুন্দর গাড়ি ব্যবহার করে। জি, আমাদের যাদের আমি পরিচিত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের আমি দেখেছি যে তাদের গাড়ি দেখে অনেকে বলতো এত সুন্দর গাড়ি ব্যবহার করে, ফরচুনার নিয়ে ঘুরে, আর দেখা গেল যে দুর্ঘটনার শিকার, বাস্তব। যার ফলে আমি যখন প্রথম ইনোভা কিনি, 2008-এর গাড়ি 9-এ কিনেছিলাম, একবার নতুন হয়েছিল, আমি সেন্টারের কাছে 2-3 বছর নিয়ে আসি। বলছি আপনাদেরকে, এটা শিক্ষা আমার আমল থেকে, আমি নিয়ে আসিনি। আমার স্টাফের কেউ জানতো না আমাদের গাড়ি, ওই দূরে রেখে আসতো, স্টাফও জানতো না। তারপর আস্তে আস্তে যেন পুরাতন হইল, আস্তে আস্তে তখন দেখলাম জি, সতর্ক সাবধান, ছেলে মেয়ের ক্ষেত্রেও, জি টাকা পয়সার ক্ষেত্রেও, জি আল্লাহ হেফাজত করুন। সুতরাং এই যে ফেসবুকে ছেলে মেয়েদের ছবি আপলোড করে দেওয়া, আর সুন্দর সুন্দর কোনো দৃশ্য দিয়ে দেয়, ভালো ভালো খাবার দিয়ে দেয়, মনে করলে ও এটা ভালোই করলাম আমি, না, এতে বিভিন্ন ক্ষতির দিক রয়েছে, বিভিন্ন ক্ষতির দিক। তার মধ্যে একটা বদনজর লাগে, আর একটা হচ্ছে ভালো ভালো খাবার টাবার যদি দেন, অথবা ভালো আপনি স্মার্ট একটা ছেলে ছবি দিয়েছেন, গরিবরা বল উফ উফ, ওদের যে মনোকষ্ট, ওরা খেতে পাই না, ডাল ভাতটা পাই না, এইটাও একটা গুনাহ হবে। সুতরাং এগুলো ভালো কাজ নয়, ভালো কাজ নয়, আপনার ক্ষতি, এতে লাভ নেই। 6 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ফুফাতো বোনের মেয়েকে কি বিয়ে করা জায়েজ? কি বলেন আপনারা? ফুফাতো, আমি বলছি ফুফাতো বোনের মেয়ে যেতে হবে না, ফুফাতো বোনকে কি বিয়ে করা জায়েজ? যেখানে ফুফাতো বোনকে বিয়ে করা জায়েজ, তো ওর মেয়ে তো আর এক ধাপ এগিয়ে চলে গেল, ওটা কেন জায়েজ হবে না? কিন্তু প্রশ্ন কেন? কারণ আমাদের দেশের লোকেরা মনে করে যে ফুফাতো বোন তো বোন, তো বোনকে বিয়ে করা যাবে, ফুফাতো, সেই জন্য। কিন্তু ওর মেয়ে মানে তোমার ভাগ্নি হয়ে গেল, তো ভাগ্নিকে তো বিয়ে করা মুশকিল, তাই না? কিন্তু এটি অজ্ঞতা। কাছেরটা যদি বিয়ে করা যায়, তো দূরেরটা চোখ বন্ধ করে করা যাবে। এবার বোঝা গেছে? কারণ ফুফাতো বোনের মেয়ের সাথে আত্মীয়তার মাধ্যম হচ্ছে ফুফাতো বোন। এই ফুফাতো বোন যদি না থাকতো মাঝখানে, তো ও কেউ না, ঠিক কিনা? তো ফুফাতো বোনের মেয়ে, ফুফাতো বোনকেই যখন বিয়ে করা হালাল, তো ফুফাতো বোনের মেয়ে তো আরো দূরের, আরো ভালো করে হালাল। কথা বোঝা গেছে না? জি। 7 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন যে মসজিদে নামাজরত ব্যক্তির সামনে সুতরা না থাকলে তার সামনে দিয়ে হেঁটে আসা যাবে কি না? জায়েজ নয়। তবে আর একটা প্রশ্ন করেছেন, কতটুকু দূর দিয়ে আসা যাবে? সেজদা যতদূর পর্যন্ত করছে ততদূর তার অধিকার, তার মাঝখান দিয়ে যাওয়া হারাম এবং গুনাহ। জি, হারাম এবং গুনাহ, কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। 40 দিন বা 40 বছর, 40 মাস, এভাবে হাদিসটা রয়েছে। যদি কাউকে দাঁড়িয়ে থাকতে হয়, তবুও কোনো মুসল্লির সামনে দিয়ে যাবে না। কত দূর সেটা? কারণ তার অধিকার গোটা মসজিদ না। এক শ্রেণীর লোকেরা তো মসজিদের পিছন দিকে সুন্নাত শুরু করে দিয়েছে, আর পুরোটা দখল করে নিয়েছে। এখন সামনের দিক দিয়ে যেতে পারবেন না কেউ, না, তার গোটা মসজিদে কোনো অধিকার নেই। কতটা অধিকার আছে? যতদূর পর্যন্ত তার সেজদার জায়গা, আর তার উপর বলা যাবে যে 1 বিঘত, 1 বিঘত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিবলার দেয়ালের মাঝে
কতটুকু ব্যবধান থাকতো? বলছে মামারুসা, একটা বকরি অতিক্রম করার সমান জায়গা। তো একটা ছাগল অতিক্রম করার জন্য 1 বিঘত জায়গা যথেষ্ট। তাহলে সেজদার জায়গার পরে 1 বিঘত জায়গা। মোটামুটি আজকালকার যে জায়নামাজ আছে না, জায়নামাজ, একটা জায়নামাজে পুরোটাতে মানুষ সেজদা করে না, যেগুলো ভালো ধরনের জায়নামাজ, তাতে সামনের দিকে যে আধা হাত জায়গা অতটার পর দিয়ে যেতে পারবেন। তবে আরেকটু দূর দিয়ে গেলে আরও ভালো, যাতে করে নজরে না আসে। দূর দিয়ে রাস্তা থেকে দূর দিয়ে যাবেন। মুসল্লির সলাতের জায়গা দিয়ে অতিক্রম করা জায়েজ নয়, বাকিটা জায়েজ। 8 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমি বাংলাদেশ থেকে মোহাম্মদ নাজমুল হাসান। সরকারি চাকরির ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে কি? উল্লেখ্য, চাকরি থেকে অবসর গ্রহণ করার আগে প্রভিডেন্ট ফান্ডের টাকা উত্তোলন করা যায় না। হ্যাঁ, উত্তোলন করা যায় না, এমনকি হয়তো পরিমাণও ঠিকভাবে জানা যায় না। পরিমাণ যদি জানাও যায় তবু উত্তোলন করা যায় না। এখন জাকাত কি প্রতি বছর দিয়ে যেতে হবে? এটা হচ্ছে প্রশ্ন। জাকাত দেওয়ার জন্য যেসব শর্তগুলি রয়েছে জাকাত ফরজের জন্য, তার একটি শর্ত হচ্ছে আত্তামাল্লুক, মানে পুরো মালিকানা তার উপর প্রতিষ্ঠিত হওয়া, কায়েম হওয়া। যখন টাকাটা সরকারের ঘরে আছে, প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে একজন চাকরিজীবীর, স্কুলের মাস্টার ধরেন বা যে কোনো চাকরি করে, ওর হাতে আছে টাকাটা না সরকারের হাতে আছে? সরকারের হাতে আছে। যতক্ষণ আপনার হাতে আসেনি বা ওই চাকরিজীবীর হাতে আসে, ততক্ষণ পর্যন্ত এই টাকার মালিক কিন্তু সে নয়। এই জন্য কাউকে টাকা ধার দিলে যদি দেখা যায় যে কখন দিবে কোনো ঠিক নেই, অভাবী অথবা হাত ভারী, ও পাবো কিনা কোনো ঠিক নেই, তাহলে জাকাত নেই। যখন উঠে আসবে তখন 1 বছরের জাকাত শুধু দেবে। কিন্তু যদি আপনি এমন হয় সচ্ছল ব্যক্তিকে দিয়ে রেখেছেন আর মেয়াদের মধ্যেই সে আছে, আপনাকে দিলাম 1 বছরের জন্য বা 2 বছরের জন্য, দিয়ে দিয়েছেন 2 বছরের জন্য, আর ও সচ্ছল করেন, কাজ করেন, আপনার ব্যবসা বাণিজ্য যা লাগে করেন, আপনি দেবেন বা যখন হয় তখন দেবেন, সমস্যা নেই। তাহলে প্রতি বছর জাকাত দিয়ে দিতে হবে। সচ্ছল ব্যক্তিকে দিয়ে রেখেছেন, হ্যাঁ, আর আপনি তাকে দিয়ে রেখেছেন, আপনি যখন প্রয়োজন হবে নিয়ে নেব, সুতরাং জাকাত দিতে হবে। এক কথায় মালিকানা, আপনার মালিকানা থাকতে হবে। এখানে কেন জাকাত দিতে হবে অথচ পরের হাতে টাকাটা পড়ে আছে? কারণ এখানে আপনি তাকে শখ করে দিয়ে রেখেছেন, যেন আমানতের মতো হয়ে আছে টাকাটা তার কাছে, যে কোনো সময় চাইলে পেয়ে যাবো। জি, সুতরাং এখানে প্রভিডেন্ট ফান্ড যতক্ষণ পর্যন্ত হাতে ক্যাশ না হবে বা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে ক্যাশ না হবে, ততক্ষণ জাকাত লাগবে না। 9 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, জামাতে সলাত আদায় করার সময় ইমাম সামি আল্লাহ লিমান হামিদা বলার পর মুক্তাদি কি সামি আল্লাহ লিমান হামিদা বলতে পারবে? এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? যদি একটু বলতেন তাহলে উপকৃত হইতাম। এই বিষয়টাই ওলামাদের, ফোকাহাদের দুটো মত রয়েছে। শাফি মযহাব হচ্ছে যে ইমামও সামি আল্লাহ লিমান হামিদা বলবে আর মুক্তাদিরাও সামি আল্লাহ লিমান হামিদা বলবে। আমাদের দেশের আহলে হাদিস কিতাবগুলিতে এই মতটাকে লিখেছে, কারণ আমাদের দেশের শাফি মযহাবটা আর প্রচলনটা আহলে হাদিসের মাঝে বেশি আছে। তো ডক্টর আসাদুল গালাব হাফিজাহুল্লাহ তাআলার যে সলাতুর রাসূল, তাতে এইটাই লিখেছেন। কিন্তু আরব দেশের যতগুলি কিতাব রয়েছে, শেখ আলবানির হোক, শেখ ইবনে বাজের হোক, অথবা বড় বড় শেখদের সমস্ত কিতাবে রয়েছে যে ইমাম বলবে সামি আল্লাহ লিমান হামিদা আর রব্বানা ওয়ালাকাল হামদ, দুটোই বলবে। কিন্তু মুক্তাদি কি বলবে? রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আরও একটি বড় দোয়া আছে, এটা বলবে। অর্থাৎ মুক্তাদিরা সামি আল্লাহ লিমান হামিদা বলবে না। এটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের মযহাব। এখানে পার্থক্য। আরব দেশের ওলামাদের কাছে ইমাম আহমদ বিন হাম্বলের মযহাবটা বেশি শক্তিশালী, আর শাফি মযহাবের অনুসারীদের কাছে এই ইমাম শাফির মত, যেহেতু তারা মুকাল্লিদ, আহলে হাদিস যারা আমাদের দেশের পড়া আহলে হাদিস, তারা ওই শাফি মযহাবের ফতোয়াকে শক্তিশালী মনে করে। কিন্তু আরব দেশে পড়া মাদানী আলেমরা বলেন যে না, এটা বেশি শক্তিশালী। তবে কেউ যদি বলে নেই সামি আল্লাহ লিমান হামিদা মুক্তাদি, তো জায়েজ, যেহেতু ফিকহার ইখতিলাফ এটি। কিন্তু উত্তম হচ্ছে যে ইমাম সামি আল্লাহ লিমান হামিদা বলবে আর রব্বানা ওয়ালাকাল হামদ দুটোই বলবে, কিন্তু মুক্তাদি শুধু রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, ওয়া ইযা ক্বালা আল ইমামু সামি আল্লাহ লিমান ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদ। যখন ইমাম বলবে সামি আল্লাহ লিমান হামিদা, তখন তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ। এই কথা বলেনি যে তোমরা সামি আল্লাহ লিমান হামিদা বলো তারপর রব্বানা ওয়ালাকাল হামদ বলো, এই কথা কিন্তু হাদিসে আসেনি, প্রসিদ্ধ হাদিস। তো এই ছিল
9 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে বলছিলাম, বিগত প্রায় 3 বছর ধরে আমি একজন সালাফি আকীদা এবং মানহাজের অনুসারী। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, প্রতিষ্ঠিত রাখুন। শেখ, আপনার সহিহ সালাত শিক্ষার ভিডিও দেখে আমি সঠিক দিনের রাস্তা খুঁজে পাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার প্রশ্ন হলো শেখ, শিরক ও বেদাত করে যদি মা বাবা মারা যান তাহলে তাদের জন্য জানাজা ও মাগফিরাতের দোয়া করা যাবে কি? বাপ মা যারা শিরক করে মারা গেছে, বেদাত করে মারা গেছে, তো জানাজা পড়া যাবে এবং দোয়াও করা যাবে। কারণ বেদাত মানে, বেদাত করলে কাফের হয় না মানুষ, বেদাত গুনাহগার। যেমন বিভিন্ন গুনাহ মানুষ করছে, হারাম খাচ্ছে, ওই রকম বেদাত হারাম, কাবিরা গুনাহ, কিন্তু ইসলাম থেকে খারিজ হয় না। কিন্তু এমন যদি বড় বেদাত মানে শিরকের বেদাত হয়, শিরক কুফরি, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, মাজারে চাই, মাজারে সেজদা করে, মাজারে গিয়ে খাসি মরু জবাই করে, এইরকম কাজ যদি করে, বা নাস্তিক না, আর ওই অবস্থায় মারা গেছে, নিশ্চিত যদি হন যে হ্যাঁ ওই অবস্থায় মাজারের শিরকি কুফরি নাস্তিকতার আকীদা নিয়ে মারা গেছে, তাহলে দোয়া করা যাবে, জানাজা পড়া যাবে না। কিন্তু নিশ্চিত কেমন করে হবেন? হতে পারে শেষ অবস্থায়, ভালো অবস্থায় গিয়েছে, তওবা করে নিয়েছে। আপনি কি শেষ অবস্থা পর্যন্ত তার পাশে ছিলেন? যখন ছিলেন না, তাহলে আসল হচ্ছে যে হতে পারে তওবা করে নিয়েছে, বোঝা গেছে। সুতরাং আমি পরামর্শ দিই, যদি আপনজন হয়, প্রিয়জন হয়, তাদের হিতাকাঙ্ক্ষী, ঠিক না, দুনিয়াতে কত খরচ করেছেন তাদের জন্য, বাপ মায়ের জন্য বা আপনজনদের জন্য, প্রিয়জনদের জন্য, কত খাওয়িয়েছেন তাদের, কত ভালোবেসেছেন, আর চান যে জাহান্নামে চলে যাক কোনো রকম, যদি হ্যাঁ আল্লাহ মাফ করে দেন। সুতরাং আপনি দোয়া করেন, আপনার কাজ হচ্ছে, আপনি আসল হচ্ছে তারা মুসলিম, অমুসলিম না, তারা হিন্দু না, খ্রিস্টান না, ইহুদি না, আর নাস্তিকতার ঘোষণা তারা করেনি, হয়তো শিরকি আকীদা ছিল, অজ্ঞতা ছিল, শিখাবার কেউ ছিল না, অনেক গ্রামে আছে শিখাবারই কেউ ছিল না, তো হতে পারে আল্লাহ ওজোর কবুল করবেন, অথবা শেষখানে তওবা করে নিয়েছে, এই সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনি দোয়া করেন, আপনার কাজ আপনি করেন, আপনি দোয়া করেন। যদি আল্লাহর কাছে ক্ষমাযোগ্য হয় তো আল্লাহ ক্ষমা করবেন, আর নাহলে জরুরি নয় যে আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। কারণ যদি সে অযোগ্য হয়, শিরক কুফরি নিয়ে মারা গেছে, তাহলে আল্লাহ মাফ করবেন না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম চাচার জন্য দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ যখন সূরা তাওবাতে নিষেধ করে দিলেন, তখন তিনি বন্ধ করে দিলেন। কিন্তু প্রথম বলেছিলেন যে চাচা, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা, আপনার জন্য অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে, যতক্ষণ আল্লাহ নিষেধ না করবেন, যতক্ষণ আল্লাহ বারণ না করবেন। আল্লাহ বারণ করে সূরা তাওবার আয়াত নাযিল হয়ে গেল, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। যখন স্পষ্ট হয়ে গেছে যে সে জাহান্নামে, মানে কুফরির অবস্থায় মারা গেছে, যেমনটা বললাম, দূরে আছে, ইন্তেকালের সময় ছিলেন না, ইন্তেকালের সময় আগস বলে মারা যায়নি, ইন্তেকালের সময় সে ইয়া আলী ইয়া হোসেন করে মারা যায়নি, ইয়া খাজা বলে মারা যায়নি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গেছে, হতে পারে কবুল হয়ে গেছে। সুতরাং আসল হচ্ছে দোয়া করবেন। একটা ছোট্ট প্রশ্ন রয়েছে 11 নম্বর, এটা ফাও বলে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, একটি প্রশ্নটা হচ্ছে, জুমার দিনে কি সলাতুদ দুহার সালাত আদায় করা যাবে? হ্যাঁ, জুমার দিনে সালাতুদ দুহা মানে চাস্তের নামাজ কি পড়া যাবে? কি উত্তর দেবেন? যাবে। আসল হচ্ছে যে সালাতুদ দুহা প্রতিদিন আছে, ঠিক না? সালাতুদ দুহা বা ইশরাক এগুলি প্রতিদিন আছে, তাহাজ্জুদ প্রতিদিন আছে। কেউ যদি বলে যে অমুক দিন যাবে না, তো তখন তাকে কি করতে হবে? দলিল নিয়ে আসতে হবে। নিয়ে এসো দলিল, যে জুমার দিন করা যাবে না এমন কোনো দলিল আছে? তো আমাদের কাছে তো দলিল নাই। সুতরাং আসল হচ্ছে যে যেমন তাহাজ্জুদ প্রতি রাতে পড়া যাবে, ঠিক তেমনি সালাতুদ দুহা বা ইশরাক প্রতিদিন বা প্রতি দিনে পড়া যাবে। সুতরাং তার মধ্যে জুমা আছে, জুমার দিনেও পড়া যাবে। এখানে আজকের আলোচনা শেষ করছি, বা প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।